লেবানন ও ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বাড়িতে ফিরতে শুরু করেছেন লেবাননের বাস্তুচ্যুত মানুষজনও। তবে দেশটিতে ইসরায়েলি হামলা বন্ধ ও যুদ্ধবিরতি কার্যকরের নেপথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর এক কারণ। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা তাসনিম জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বাস্তবায়নে তেহরান নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিয়েছিল। সেখানে রাত ৮টার মধ্যে প্রতিশ্রুতি পূরণ না হলে ইসরায়েলের উপর ভয়াবহ হামলার সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিল ইরান। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধবিরতি কি আদৌ টিকবে, নাকি আবারও মুখোমুখি হবে ইরান ও যুক্তরাষ্ট্র? তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ওই সামরিক কর্মকর্তা জানান, লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করার পেছনে ইরানি কর্মকর্তাদের নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টা কাজ করেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি যাতে বাস্তবায়িত হয় সে বিষয়ে তেহরান কঠোর অবস্থানে ছিল। তেহরান ১৭ এপ্রিল রাত ৮টার ডেডলাইন দিয়েছিল যুদ্ধবিরতি কার্যকর করার জন্য। যদি নির্ধারিত সময়ের মধ্যে তা না হতো তবে ইরান সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলার সিদ্ধান্ত নিয়েছিল। সামরিক ওই সূত্রটি আরও জানিয়েছে, হামলার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামরিক প্রস্তুতি আগেই সম্পন্ন করেছিল তেহরান। ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চ সিস্টেম পুরোপুরি সচল ও অপারেশনাল অবস্থায় রাখা হয়েছিল। তেহরান যখন হামলার চূড়ান্ত মুহূর্তের অপেক্ষা করছিল, ঠিক তার ১ ঘণ্টা আগে লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। ইরানি ওই কর্মকর্তার মতে, তেহরানের এই অনড় অবস্থান এবং সম্ভাব্য হামলার হুমকির মুখেই জনবাদী সরকার শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। ইরান বিষয়টিকে তাদের কূটনৈতিক ও সামরিক কৌশলের বিজয় হিসেবে দেখছে। তবে তেহরান একই সাথে হুঁশিয়ারি দিয়েছে, তেহরানের ধৈর্য এখন শেষ পর্যায়ে রয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নের যে কোনো ধরনের ব্যর্থতা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে তারা। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই দাবি যদি সত্য হয় তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব এবং ইরানের সামরিক প্রস্তুতির সংমিশ্রণই লেবাননে রক্তক্ষয়ী সংঘাতের রীতি টেনেছে। তেহরান বর্তমানে ওয়েট অ্যান্ড সি নীতিতে থাকলেও তাদের হাত এখনও ক্ষেপণাস্ত্রের ট্রিগারেই রয়েছে। তবে এই যুদ্ধবিরতি কতটা টেকসই হবে তা সামনের দিনগুলোতে ইসরায়েলের পদক্ষেপ এবং ওয়াশিংটনের তদারকির ওপর নির্ধারণ হবে। এই নাজুক পরিস্থিতিতে যুদ্ধবিরতি স্থায়ী শান্তির পথে এগোবে, নাকি আবারও মধ্যপ্রাচ্যে সংঘটিত হবে যুদ্ধ, সেটাই এখন দেখার বিষয়।